আসসালামু আলাইকুম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ত্যাগের অনন্য ইতিহাস, ক্ষুধার্ত পেটে রোজা ও ধৈর্যের কাহিনী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি আদরের কন্যা, জান্নাতের নারীদের সর্দার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার জীবন ছিল ত্যাগের এক জীবন্ত উদাহরণ। আজ আমরা শুনবো তার জীবনের সেই অভাবনীয় কষ্টের কাহিনী, যেখানে চরম ক্ষুধা এবং দারিদ্র্যের মধ্যেও তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কিভাবে ধৈর্য ধরেছিলেন। আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনলে মা ফাতেমার প্রতি আপনার ভালোবাসা এবং শ্রদ্ধার গভীরতা অনেক গুণ বেড়ে যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংসার ছিল অত্যন্ত সাদাসিধে। অনেক সময় দিনের পর দিন তাদের ঘরে উনুন জ্বলতো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে জাতা করে আটা পিষতেন, যার ফলে তার হাতে কড়া পড়ে গিয়েছিল। মশক দিয়ে আটা টানতে টানতে তার বুকে দাগ হয়ে গিয়েছিল এবং ঘর ঝাড়ু দিতে দিতে কাপড় মলিন হয়ে যেত। তবুও তিনি কখনো অভিযোগ করেননি। একবার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লে মা ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানত করলেন যে তারা সুস্থ হলে 3 দিন রোজা রাখবেন। আল্লাহ তাদের সুস্থ করে দিলেন। এরপর তারা 3 দিন রোজা রাখলেন। কিন্তু ইফতারের সময় যখন তারা খেতে বসলেন, প্রথম দিন এক মিসকিন এসে খাবারের আবেদন করলেন। তারা নিজেদের ইফতারের খাবারটুকু তাকে তুলে দিলেন এবং শুধু পানি দিয়ে ইফতার করলেন। দ্বিতীয় দিন এক এতিম দরজায় এসে খাবারের সাহায্য চাইলে আজও তারা অভুক্ত হয়ে নিজের ইফতার তাকে দিয়ে দিলেন। তৃতীয় দিন ইফতারের মুহূর্তে এক বন্দী এসে খাবার চাইলে আবারও তারা চরম ক্ষুধার্ত অবস্থায় নিজেদের খাবার বিলিয়ে দিলেন। টানা 3 দিন না খেয়ে রোজা রেখে তারা যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন তা দেখে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করেছিলেন, সূরা আদ-দাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা ফাতেমার কাছে আসতেন, তিনি তার মেয়ের ফ্যাকাশে চেহারা দেখে ব্যথিত হতেন। একবার ক্ষুধার যন্ত্রণায় মা ফাতেমার মুখ মলিন হয়ে গিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। মা ফাতেমা বলতেন, হে আল্লাহর রাসূল, কয়েকদিন ধরে আমরা কিছুই খাইনি। আমরা আজ বিলাসবহুল জীবন খুঁজি, কিন্তু জান্নাতের নারীদের নেত্রী এই পৃথিবীতে কিভাবে দিন কাটিয়েছেন তার ঘরে দিনের পর দিন উনুন জ্বলতো না। চলুন আজ হারানোর ইতিহাসে সেই সোনালী পাতায় ডুব দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহিত জীবন ছিল অল্পে তুষ্টির এক অনন্য নিদর্শন। এই অভাবনীয় ত্যাগের দৃশ্য দেখে আসমানের ফেরেশতারাও কেঁদে ফেলেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে খাবার নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলেন এবং সূরা আদ-দাহর এর সেই বিখ্যাত আয়াতগুলো পাঠ করলেন। তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দীদের খাবার দান করে। তারা বলে, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের খাইয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতেমার ঘরে গেলেন, দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে আছে। তার তীব্রতায় তার পেট পিঠের সাথে লেগে গেছে। নবীজি কেঁদে ফেললেন এবং বললেন, মা ফাতেমা, তোমার এই ত্যাগের বদলে আল্লাহ তোমাকে জান্নাতের নারীদের সর্দার বানিয়েছেন। বন্ধুরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে রাজকীয় জীবন যাপন করতে পারতেন, কিন্তু তিনি শিখিয়ে গেছেন যে আসল সুখ দামি পোশাকে বা দামি খাবারে নেই। আসল সুখ হলো আল্লাহর উপর ভরসার এবং আত্মমানবতার সেবার। আজ আমরা একটু কষ্টে পড়লেই অভিযোগ করি, অথচ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন না খেয়ে থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আসুন আমরা আমাদের জীবনে মা ফাতেমার এই ধৈর্য ও থেকে অন্তত এক বিন্দু ধারণ করার চেষ্টা করি। ভিডিওটি যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে তবে একটি লাইক দিন এবং কমেন্টে সুবহানাল্লাহ লিখুন। ইসলামের এমন আরো অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে মা ফাতেমার আদর্শ জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এই পর্যন্তই। যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবার সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনাদের কোন ধরনের গল্প শুনতে বেশি ভালো লাগে অবশ্যই মতামতটা কমেন্টে দিয়ে যাবেন। ধন্যবাদ।